বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আদম ও শয়তানের আসল রহস্য। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আদম ও শয়তানের আসল রহস্য। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আদম ও শয়তানের বিষয়টির উপর শামস তাবরিজ যা বলে গেছেন তা বাজারে অচল। এই বিষয়টি এতটাই চমকপ্রদ এবং অবাক করে দেয় যে কোনোদিন তা এমনকি ভাববার কল্পনাও করি নাই। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আজাজিল 6 কোটি বছর এবাদত করেছেন এবং আজাজিলের এবাদতে মুগ্ধ হয়ে ফেরেশতাদের সর্দার নিযুক্ত করলেন মহান আল্লাহ তাআলা। আজাজিল জিন। আজাজিল কখনো ফেরেশতা নন, কারণ ফেরেশতা শব্দটি শুনলে যতই ভালো লাগুক না কেন আসলে আজাজিল হতে নিম্নমানের, কারণ আজাজিল জিন। মানুষ যেমন নফস ও রুহের অধিকারী, তেমনি জিনও নফস ও রুহের অধিকারী। এই জন্য দুজনের প্রতি ইবাদত করার নির্দেশটি পাই। জিনকে আমরা দেখতে পাই না বলে জিনের বিষয়টি সচেতন এড়িয়ে যায়, কিন্তু দুইজনার মাঝেই নফস ও রুহু আছে। মনে রাখতে হবে যে তো কিছুতে ভুলে গেলে চলবে না, ফেরেশতাদের নফস নাই, রুহু তো অনেক পরের কথা। নফস এবং রুহু বর্জিত ফেরেশতারা আল্লাহর সেফাতি নূরে তৈরি, আল্লাহর জাত নূরের নয়। সেফাতি নূর সিরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, কিন্তু লা মুকামে প্রবেশ করার প্রশ্ন উঠে না, কারণ লা মুকামে একমাত্র আল্লাহর জাত বিরাজমান। আল্লাহর জাত নূর নিয়ে আল্লাহ পাক মানুষ এবং জিনের সাহারগের নিকটে আছেন। যেহেতু আজাজিল জিন, সেহেতু আজাজিলের মধ্যে নফস এবং রুহু আছে এবং আল্লাহ তার সাহারগের নিকটেই আছেন। সুতরাং আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানাবার মধ্যে অবাক হওয়ার কিছু নাই। প্রথম পরিপূর্ণ মানব আদম, অপূর্ণ মানব আদম নয়, বরং ইনসান। এর অনুগত্য গ্রহণ করতে তথা সেজদা দিতে বললেন। নফস এবং রুহু বর্জিত ফেরেশতারা সবাই সেজদা করলেন তথা অনুগত্য গ্রহণ করলেন, কিন্তু একমাত্র আজাজিল সেজদা দিতে অস্বীকার করাতেই অহংকারিতে
পরিণত হলো। অহংকারী মানে ইবলিস। ইবলিস শব্দটি আরবি নয়, ইহা একটি হিব্রু শব্দ। বালাসা হলো অহংকার আর ইবলিস হলো অহংকারী। কেন আজাজিল এই অহংকারটি করল? শামস তাবরিজির দৃষ্টিতে আজাজিল দেখতে পেল যে যদি আমি এই অহংকারটি না করি তাহলে আল্লাহর দুনিয়ায় বানাবার ইচ্ছাটির সার্থকতা কমে যায়। আল্লাহ কেন দোষ করেন নাই? তাই দোষের বোঝাটি নেবার প্রশ্ন উঠে না। যদি আজাজিল নিজের ইচ্ছায় জেনে শুনে এই কলঙ্কের বিষয়টি পান করে তবে শাস্তি তাকে পেতেই হবে। তাই আল্লাহর আদেশ অমান্য করে আজাজিল ইবলিসে পরিণত হলো। আজাজিল জেনে শুনে আল্লাহর পাকের দুনিয়ায় সৃষ্টি করার ইচ্ছাটিকে সফল করতে হুকুম অমান্য করার অপরাধী হয়ে অভিশপ্ত নামক মহাকলঙ্কের বোঝাটি মাথায় তুলে নিল। অপরদিকে সত্যদ্রষ্টা আদম, যিনি নূরে মুহাম্মদী সিনায় ধারণ করেন, যিনি রহস্যলোকের গুপ্তজ্ঞানের কেন্দ্রবিন্দু নবী, যিনি কেন্দ্রবিন্দুতে অবস্থান করা নবী, যেখানে জ্বরের সৃষ্টি হয় অথচ কেন্দ্রবিন্দুতে কোনো জ্বর থাকে না, যেখানে অবস্থান করা নবী আদম, যিনি সেন্টার অব দ্য সাইক্লোন অথচ সেন্টার জ্বর থাকে না বরং জ্বর তৈরি করে, সেই সত্যদ্রষ্টা আদম জেনে শুনে বুঝে নিষিদ্ধ গাছের মজা গ্রহণ করলেন। গন্ধম মানা করা গাছের ফল, সর্প এগুলো রূপক কথা। নিষিদ্ধ গাছের মজাটি জেনে শুনে গ্রহণ না করলে আল্লাহর দুনিয়া তৈরি হয় না। আর এই দুনিয়া তৈরি না হলে মানব জাতির আগমন হবার পথটি খোলা থাকে না। যদিও আপাত দৃষ্টিতে গুনাহ, যদিও আইনের দৃষ্টিতে গুনাহ, কিন্তু প্রেমের দৃষ্টিতে ইহা মোটেই গুনাহ নয়, বরং আদা তথা ঢং করে খাওয়া। প্রেমের কাছে আজাজিল আর আদমের কি অপূর্ব কুরবানি! এই কুরবানি কারো চোখে ধরা পড়ে, আবার কারোর চোখে ধরা পড়ে না। ধরা পড়াটাই তকদির, না পড়াটাও তকদির, আবার এই তকদিরটি অস্বীকার করাও তকদির, আর তকদির মেনে নেওয়াই তকদির। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।